2026 ফিফা বিশ্বকাপে এশিয়ার দলগুলো ঝড় তুলে দিয়েছে। এখনো অবধি কোনো এশিয়ার দল এই বিশ্বকাপে পরাজিত হয়নি। আমি আজকে ভিডিওটা বানাচ্ছি, আজকের তারিখ 16 জুন, আর এখনো অবধি এশিয়া থেকে 9টা দল যারা পার্টিসিপেট করছে তাদের মধ্য থেকে 6টি দলের ম্যাচ হয়ে গেছে, আর এই 6টি দলের মধ্যে একটি দলও এখনো অবধি পরাজিত হয়নি। এখনো 3টে দলের খেলা এখনো বাকি রয়েছে, যেমন ইরাক, উজবেকিস্তান, এছাড়া বাকি রয়েছে জর্ডনের খেলা। এই 3টে দলের উপর এবার নির্ভর করছে এশিয়ার বাকি দলগুলোর রেজাল্ট কেমন হতে চলেছে। কিন্তু গ্রুপ ওয়াইজ যদি প্রত্যেকটা দলকে নিয়ে আলোচনা করি, সেখানে সবার প্রথম বলবো গ্রুপ এতে দক্ষিণ কোরিয়ার কথা। এই দক্ষিণ কোরিয়া একমাত্র এশিয়ার টিম যারা 2002 সালে, এর পরের যে টিমটার কথা বলবো গ্রুপ বিতে কাতার, যেই কাতার শক্তিশালী সুইজারল্যান্ডকে ফেস করেছিল। সুইজারল্যান্ড ম্যাচটি 1-0 গোলে জিততে পারত, কিন্তু 90 মিনিটে গোল করে ম্যাচটি 1-1 শেষ করে। আর পুরো ম্যাচে ভালোই ফুটবল খেলে কাতার ফুটবল দল। এবার দেখার বিষয়, এটা কাতারের দ্বিতীয়বার ওয়ার্ল্ড কাপের খেলা, তারা দ্বিতীয়বার এই গ্রুপ পর্যায় থেকে নকআউটে যেতে পারে কিনা। এর পরের দলটির কথা বলবো অস্ট্রেলিয়া, যারা গ্রুপ ডিতে রয়েছে। অস্ট্রেলিয়ার নাম শুনে তোমরা হয়তো চমকে গেছো, বাট বলে দিই যারা জানো না, অস্ট্রেলিয়া ওশেনিয়ার মহাদেশের হতে পারে, কিন্তু অস্ট্রেলিয়া এএফসি থেকে খেলে, যার জন্য এএফসি থেকে যোগ্যতা নির্ণয় করেছে অস্ট্রেলিয়া ফুটবল দল। আর তারা কিন্তু অন্যতম একটা ফেভারিট দল তুর্কিকে, মানে বলা যেতেই পারে অঘটন ঘটিয়ে দিয়েছে তুর্কিকে 2-0 গোলে হারিয়ে। আর এই অস্ট্রেলিয়া দলের পরবর্তী দুটি ম্যাচ রয়েছে প্যারাগুয়ে, যেই প্যারাগুয়ে দল ইউএসের কাছে লজ্জার হার হজম করেছে। আর এছাড়া আছে এই টুর্নামেন্টে আয়োজকের অন্যতম সেরা দল ইউএসএ। তো ইউএসএকে যদি তারা বিট নাও করতে পারে, যদি প্যারাগুয়ের সঙ্গে তারা ম্যাচ জয়লাভ করে নেয়, তাহলে অস্ট্রেলিয়া দল তারা কিন্তু আরও একবার নকআউটে চলে যাবে। আর এই অস্ট্রেলিয়া ফুটবল দল এখনও অবধি 2বার তারা নকআউটে প্রবেশ করেছিল। সেখানে তারা 2006 সাল আর 2022 মানে লাস্ট ইয়ার তারা কিন্তু গ্রুপ পর্যায় থেকে নকআউটে গিয়েছিল। এরপরের যে দলটির কথা বলবো জাপান ফুটবল দল, যেই জাপান ফুটবল দল এশিয়ার সব থেকে হাইয়েস্ট র্যাঙ্কিং ফুটবল দল, যারা বর্তমানে 18তম ফিফা র্যাঙ্কিংয়ে রয়েছে। আর এই জাপানকে নিয়ে আমরা অনেকটা স্বপ্ন দেখছি। তো এই জাপান ফুটবল দল কিন্তু তারা নেদারল্যান্ডের বিপক্ষে খেলতে নেমেছিল, যেই ম্যাচে তারা পিছিয়ে পড়েও ম্যাচটি 2-2 গোলে ড্র করেছে। আর এই জাপানের উপরে অনেক আশা রয়েছে, তারা হয়তো এশিয়া থেকে ভালো কিছু করে দেখাবে। তো দেখা যাক জাপান কি করে। বাট একটা কথা তোমাদের বলে দিই, এই জাপান ফুটবল দল তারা এশিয়া থেকে হয়তো সেমিফাইনালে কখনো খেলতে পারেনি, কিন্তু রাউন্ড অফ 16 বা বলা যেতেই পারে নকআউট পর্যায়ে তারা কিন্তু অনেকবার প্রবেশ করেছে। যেমন তোমাদের বলে দিই, এই জাপান ফুটবল দল তারা 2002, 2010, 2018 এবং 2022 সালে তারা এই নকআউটে প্রবেশ করেছিল। এরপরের গ্রুপ এইচের কথা বলবো, যেখানে সৌদি আরব দল তারা 1-1 গোলে ড্র করেছে উরুগুয়ের সঙ্গে। আর এই গ্রুপে কিন্তু একটা দারুণ ম্যাচ হয়ে গেছে গতকালকে। তোমরা জানো স্পেন র্যাঙ্কে 2 নম্বর টিম, তারা ড্র করে ফেলেছে ক্যাপো ভার্দের সঙ্গে, যেটা একটা অঘটন। আর এই সৌদি আরবও কিন্তু এখন অবধি নট আউট থেকে গেল, তারা উরুগুয়ের সঙ্গে কিন্তু 1-1 গোলে ড্র করে নিয়েছে। এরপরের যে টিমটার কথা তোমাদের বলবো সেটা গ্রুপ এইচের কথা, যেখানে ইরান ফুটবল দল 2বার পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডের সঙ্গে 2-2 গোলে ড্র করে, যেটা খুব একটা ভালো রেজাল্ট বলবো না, কারণ নিউজিল্যান্ড ফুটবল দল র্যাঙ্কিংয়ে অনেকটাই পিছিয়ে, যেখানে ইরান ফুটবল দল র্যাঙ্কিংয়ে মাত্র 20তম স্থানে রয়েছে। আশা করা হয়েছিল ইরান হয়তো ম্যাচটি জিতবে, বাট যাই হোক তারা কিন্তু ম্যাচটা হারেনি। তো এখনও অবধি দেখতে পারলে 6টা দল তারা কিন্তু অপরাজিত থেকে গেছে, আর তারা স্বপ্নও দেখাচ্ছে তারা পরবর্তী রাউন্ড মানে নকআউটে যেতে পারে। এছাড়া আরও 3টে দল রয়েছে যারা এখনও অবধি বিশ্বকাপের একটা ম্যাচও খেলেনি, যেমন জর্ডন ফুটবল দল, যারা আগামীকাল খেলতে নামছে অস্ট্রিয়ার বিপক্ষে, ইউরোপের টিম, শক্তিশালী দল। আর এই দলের সঙ্গে দারুণ কিন্তু ম্যাচ হবে, আর জর্ডন দেখা যাক এই অস্ট্রিয়াকে কিভাবে সামলায়। এছাড়া ইরাক ফুটবল দল তারাও কিন্তু ফেস করবে নরওয়ের সঙ্গে আগামীকাল। এটাও কিন্তু চ্যালেঞ্জিং একটা ম্যাচ হতে চলেছে, কারণ নরওয়ে টিমে রয়েছে হারল্যান্ড, আর জানো হারল্যান্ড কেমন ফুটবলার।
এছাড়া রয়েছে এশিয়ার এবার নতুন একটা উদীয়মান দেশ উজবেকিস্তান, যারা কিন্তু যত দিন যাচ্ছে অন্য লেভেলের ফুটবল খেলছে। আমার পার্সোনালি এশিয়া থেকে দুটো দেশকে ফেভারিট মনে হয় যারা কিছু করতে পারবে। সেই নিরিখে আমি প্রথম তো বলবো জাপান এগিয়ে থাকবে। জাপানকে নিয়ে অনেক আশা করছি তারা ভালো কিছু করে দেখাবে, যেমন দেখতেই পারলে নেদারল্যান্ডের সঙ্গে কীরকম তারা ফুটবলটা খেললো। আরেকটা কথা বলে দিই, জাপান ফুটবল দল ইউরোপের 8টি দেশের সঙ্গে শেষ তারা একটাও ম্যাচ কিন্তু হারেনি, যেটা কিন্তু জাপান ফুটবলকে আরও মনোবল বাড়াতে সাহায্য করবে। একটা দারুণ কিন্তু রেকর্ড বলছে। এছাড়া দ্বিতীয় যেই দলটাকে নিয়ে আমি খুব আশা করছি সেটা উজবেকিস্তান। উজবেকিস্তান যত দিন যাচ্ছে নিজেদের ফুটবলটা কিন্তু অন্য লেভেলে নিয়ে যাচ্ছে। আর এই উজবেকিস্তানের সঙ্গে যেহেতু রাশিয়ার তারা একটা সময় পার্ট ছিল, তো রাশিয়ার কিন্তু একটা কানেকশান রয়েছেই উজবেকিস্তানের সঙ্গে। তো যত দিন যাচ্ছে উজবেকিস্তানের ফুটবল দারুণভাবে কিন্তু শক্তিশালী হয়ে উঠে আসছে। তো আশা করছি উজবেকিস্তান ভালো কিছু করে দেখাবে, বলবো না তারা সেমিফাইনাল যাবে, বাট আশা রাখছি তারা নকআউটে কম করে তারা যাবে। এবার দেখা যাক পরবর্তী সময় যে এই উজবেকিস্তান দল কি করতে পারে। এখনও অবধি এশিয়ার অনেকগুলো দেশ স্বপ্ন দেখাচ্ছে, কিন্তু অতীতের রেকর্ড যদি বলি সেখানে এখনও অবধি এশিয়া থেকে ভালো পারফরমেন্স করেছে দক্ষিণ কোরিয়া, যেটা আমি আগেই ভিডিওর শুরুতে তোমাদের বলে দিয়েছিলাম যে এই দক্ষিণ কোরিয়া দল 4র্থ স্থানে তারা শেষ করেছিল সেই 2002 সালে। এছাড়া আরও একটি দল রয়েছে উত্তর কোরিয়া, মানে দক্ষিণ কোরিয়ার ভাইরা ভাই উত্তর কোরিয়া, তারা 1966 সালে কোয়ার্টার ফাইনাল খেলেছিল। এরপরে জাপান দল যারা রাউন্ড অফ 16-এ 2002, 2010, 2018, 2022-এ গিয়েছিল। অস্ট্রেলিয়া দল 2006 আর 2022-এ রাউন্ড অফ 16-এ গিয়েছিল। আর সৌদি আরবিয়া 1994 সালে তারা রাউন্ড অফ 16-এ গিয়েছিল। এর থেকে ভালো পারফরমেন্স এশিয়ার দল এখনও অবধি করে উঠতে পারেনি। এবার দেখা যাক ভবিষ্যতে তারা করে দেখাতে পারে কি না, বাট এই বছর অনেকটাই আশা রয়েছে জাপান কম করে সেমিফাইনাল আমার মনে হচ্ছে খেলবে। তোমাদের কি মনে হয় এশিয়া থেকে এই বছর যে 9টা দেশ খেলছে তাদের মধ্যে কোন দল বেস্ট পারফরমেন্স করতে পারে, তারা কত দূর অবধি যেতে পারে, প্লিজ কমেন্টে জানিয়ে যেও।